অবশেষে ভুল বদল। আমেরিকার হামাস নেতাদের বিরুদ্ধে আক্রমণ থেকে বিরত থাকবে ইসরায়েল। ইসরায়েল সফরে ঘোষণা মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তিনি এই ঘোষণা করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে এবার ভুল বদল আমেরিকার, কারণ হামাস নেতাদের বিরুদ্ধে আক্রমণ থেকে বিরত থাকবে ইসরায়েল। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দুর্গাদা, দেখো, চাপে পড়ে অবশেষে ভুল বদল করতে শুরু করেছে আমেরিকা, যদিও এটাই তারা করে থাকে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তিনি ভিজিট করছেন এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এবং হায়ার অফিসিয়ালসদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তুমি জানো যে বেশ কয়েকদিন আগেই এই হামাস নেতারা কাতারে লুকিয়ে রয়েছে বলে খবর আসে ইসরায়েলের যে খুফিয়া এজেন্সি আছে তাদের কাছে, এবং এর পরেই ইসরায়েলের পক্ষ থেকে একাধিক ড্রোন আক্রমণ চালানো হয় কাতারের ওপর। বিষয়টা ভালো চোখে দেখেনি কাতার, এবং যেহেতু কাতার মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ হিসাবে পরিচিত, এবং মিডল ইস্টে যে কটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, তার মধ্যে অন্যতম হচ্ছে কাতার। এবং এর পরেই কিন্তু মার্কো রুবিও, বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে তিনি ইসরায়েলে ছুটে আসেন, এবং দীর্ঘক্ষণ আলাপ আলোচনার শেষে যে প্রেস কনফারেন্স করা হয় বা সাংবাদিক সম্মেলন করা হয়, সেখানে মার্কো রুবিও স্পষ্ট বলেছেন যে ইসরায়েল নতুন করে আর হামাস নেতাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান চালাবে না। এবং কাতারকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে এই ঘটনার আর নতুন করে পুনরাবৃত্তি ঘটবে না। যেহেতু হামাস নেতাদের বিরুদ্ধে অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহযোগী দেশ হিসাবে প্রথম থেকেই এই আক্রমণের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীকালে কাতারের ওপর যখন ইসরায়েল হঠাৎ করে আক্রমণ নামিয়ে আনে, তখনই পুরো বিষয়টা তাদেরকে একটা মানে অন্য পরিস্থিতির মধ্যে ফেলে। ফলে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বলা যেতে পারে এই মুহূর্তে একটা শান্তির পরিস্থিতি তৈরি করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সব থেকে বড় কথা, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট রুবিও বলেছেন যে কোনো দেশের নিরাপত্তার স্বার্থে, তার সার্বভৌমত্বের স্বার্থে, মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে প্রয়োজনে তারা যে কোনো দেশ বর্ডার অতিক্রম করতে পারে এবং অ্যাকশান নিতে পারে, কিন্তু এক্ষেত্রে সহনশীলতার মধ্যে দিয়ে তাদের থাকতে হবে। আগামী বেশ কিছুদিন আর এই জাতীয় আক্রমণের মধ্যে ইসরায়েল যাবে না বলে ইতিমধ্যেই যে একটা রূপরেখা ঠিক করা হয়েছে। এবং সর্বোপরি বলা যেতে পারে যে মধ্য পূর্ব এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ কাতার যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভুল না বোঝে, এবং যেহেতু ইসরায়েল, কাতার এবং পাকিস্তানের পাশাপাশি ভারতের পক্ষ থেকে এখন আর সেইভাবে বন্ধুত্বসূচক বার্তা দেওয়া হচ্ছে না, তাই সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে যথেষ্ট চাপে রয়েছে, বিশেষ করে মধ্য পূর্ব এশিয়াতে তাদের বিভিন্ন কার্যকারিতা নিয়ে, তার ড্যামেজ কন্ট্রোল করতেই হয়তো এই ধরনের পদক্ষেপ বা ইসরায়েলকে ধীরে চলো নীতি শেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।